হ্যালো ডিয়ার স্টুডেন্ট, একাদশ ভর্তি আবেদন শুরু হয়ে গিয়েছে। ইতিমধ্যে তোমরা জানতে পেরেছো যে আবেদন চলমান রয়েছে। সো কিভাবে তুমি প্রপারলি 2 থেকে 5 মিনিটের ভিতর তোমার আবেদনটি তুমি করে নিতে পারবে তোমার হাতে থাকা ফোনটির মাধ্যমে অথবা কম্পিউটার ইউজ করে। আমি সেই প্রসেসগুলো তোমাকে স্টেপ বাই স্টেপ দেখাবো A to Z। তুমি যদি 2 থেকে 5 মিনিটের মধ্যে আবেদন সম্পূর্ণ করতে চাও এবং ভালোভাবে আবেদন করতে চাও তাহলে তোমাকে এই ভিডিওটি দেখতে হবে ডিয়ার স্টুডেন্ট। সো ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অ্যাকাউন্টিং ফাইটার। ডিয়ার স্টুডেন্ট, তাহলে চলো আমরা লাইভ দেখে নেই স্টেপ বাই স্টেপ। সো স্টুডেন্ট, আবেদন করার জন্য একটি ওয়েবসাইটের প্রয়োজন হবে। তোমরা ইতিমধ্যে জানো, ওয়েবসাইটটি তোমাদের জানা রয়েছে, তারপরেও বলে দিই, এই লিঙ্কটি আমি তোমাদের দিয়ে দেবো, তুমি এখান থেকে ক্লিক করে নিয়ে দিতে পারবে, ঠিক আছে? ওকে ডিয়ার স্টুডেন্ট, এখন কথা হচ্ছে যাদের অ্যাকাউন্ট তৈরি করা নাই তাদেরকে অ্যাকাউন্ট তৈরি করতে হবে। সো অ্যাকাউন্ট তৈরি করার জন্য তোমাকে এখানে লগ ইন বাটন রয়েছে, তোমাকে এখানে ক্লিক করতে হবে। আবার যারা ফোন থেকে আবেদন করবে তাদের ফোনের ওয়েবসাইট এরকম চলে আসবে। তুমি তোমার ফোনটাকে ডেস্কটপ মুডে নিবা, তাহলে তোমার কাজ করতে সুবিধা হবে, ঠিক আছে? ওকে, ডেস্কটপ মুডে নিয়ে নাও তোমাদের ফোনটা, তারপরে জুম ইন জুম আউট করতে চেষ্টা করবা, তাহলেই হয়ে যাবে। এবার লগ ইন করি। লগ ইন করার পর তোমার সামনে এরকম রয়েছে লগ ইন করুন, অর্থাৎ ইউজার আইডি এবং পাসওয়ার্ড। যেহেতু আমরা অ্যাকাউন্ট তৈরি করিনি এই জন্য আমাদের কাছে ইউজার আইডি এবং পাসওয়ার্ড নেই। এই তথ্যটা কিন্তু লাগবে। এই তথ্য দুইটার জন্য আমাদের কি করতে হবে, একটা অ্যাকাউন্ট তৈরি করে নিতে হবে। সো অ্যাকাউন্ট তৈরি করার জন্য তোমাকে সাইন আপে ক্লিক করতে হবে। তুমি এখানে সাইন আপে ক্লিক করো। সাইন আপে ক্লিক করার পর তোমার সামনে অনেকগুলো দেখতে পাচ্ছ তথ্য চাচ্ছে, এই তথ্যগুলো তুমি দিয়ে দাও, অর্থাৎ তোমার রোল দিতে হবে, ঠিক আছে? তারপরে বোর্ড, তুমি কোন বোর্ড থেকে এসএসসি পাস করেছো বোর্ডটা দিয়ে দাও, বছর কত সালে পাস করেছো 2025, রেজিস্ট্রেশন তোমার কত ছিল সেটা দিয়ে দিবা। যেহেতু আমি কিছুক্ষণ আগে কয়েকটি আবেদন করেছি, সো এই রোল আর রেজিস্ট্রেশনগুলো অটোমেটিক শো করাচ্ছে, ঠিক আছে? সো তুমি চাইলে তুমি যখন আবেদন করবে অবশ্যই তোমার রোল এবং রেজিস্ট্রেশনগুলো সঠিকভাবে লিখে দিবে। এরপর বলছে একটা ফোন নাম্বার দাও। সো ফোন নাম্বারটাও এখানে রয়েছে অটোমেটিক। সো এই ফোন নাম্বারটা দিলে আর কি কাজ হয়ে যাবে, ঠিক আছে? সো আমি এখানে তাদের ফোন নাম্বারটা দেওয়ার চেষ্টা করছি, ঠিক আছে? সো আমি তাদের ফোন নাম্বারটা দিই। ওকে ডি স্টুডেন্ট, দেখতে পাচ্ছ মোবাইল নাম্বার লিখেছি এবং কনফার্ম মোবাইল নাম্বারও লিখেছি। অনেকে এটা কপি করার চেষ্টা করবা, কপি করলে সম্ভবত হচ্ছে না কপি, ঠিক আছে? তোমাকে দুইবারই লিখতে হবে। সো তুমি লেখার পর এখানে লাল কালি যে লেখাগুলো রয়েছে তুমি এখানে ক্লিক করে দেবা। ক্লিক করার পর তোমাকে এখন দেখাচ্ছে সাইন আপ করো। এখানে সাইন আপ করলেই তুমি প্রথমে যেই দেখতে পেয়েছিলে ইউজার আইডি এবং পাসওয়ার্ড, এই দুটো জিনিস তোমার ফোনে চলে যাবে, ঠিক আছে? যেই নাম্বারটা তুমি এখানে ইউজ করবা সেই ফোনে চলে যাবে, ঠিক আছে? ওই ফোনে অবশ্যই এটা সেভ করে রাখবা, যে কোনো সময় তোমার কাজে লাগতে পারে, ঠিক আছে? সো সাইন আপ করলে তোমাদের ফোনে চলে যাবে। যেহেতু আমি এই আবেদনটি করে ফেলেছি ইতিমধ্যে, এই জন্য আর আমি এটা করছি না, ঠিক আছে? এবার চলো আমরা হোমে ফিরে যাই। এটা করার শেষ হইলে তোমার অ্যাকাউন্ট তৈরি হয়ে যাবে এবং তোমার ফোনে একটা ইউজার এবং পাসওয়ার্ড চলে যাবে। ওইটা দিয়ে এখন আমাদের বাকি কাজগুলো করতে হবে, ঠিক আছে? এবার আমরা এখন হোমে ফিরে যাচ্ছি। ওকে, আসার পর তোমার যখন অ্যাকাউন্ট তৈরি হয়ে যাবে, আসার পর তুমি আবার এখানে লগ ইন করবা। লগ ইন করার পর তুমি দেখতে পাচ্ছ তোমার ফোনে কিন্তু এই যে ইউজার আইডি চলে গেছে এবং পাসওয়ার্ড চলে গেছে। সো ইউজার আইডিটা তোমাকে এখান থেকে সুন্দর করে লিখে দিতে হবে, ঠিক আছে? সো ইউজার আইডি তুমি এখান থেকে লিখে দিবা। সো যেহেতু আমি ফোন নাম্বার দিয়েছিলাম, আমার ফোনে ইউজার আইডি চলে আসছে, আমি এখন এখান থেকে ইউজার আইডিটা লিখে দেই, ঠিক আছে? দেখতে পাচ্ছ ডি স্টুডেন্ট, এখানে আমি লগ ইন করে দিলাম, ঠিক আছে? সো এই জায়গায় এখন লগ ইন করলেই তুমি কিন্তু তোমার অ্যাকাউন্ট তৈরি হয়ে গিয়েছিল, এখন তুমি এখানে লগ ইন করতে পারবা। লগ ইন করার পর তোমার সামনে সুন্দর করে পেজ চলে আসবে, ঠিক আছে? দেখো তোমার অ্যাকাউন্ট তৈরি হয়ে গিয়েছে। এই যে দেখো, দেখতে পাচ্ছ তোমার অ্যাকাউন্ট তৈরি হয়ে গেছে, বলছে ইওর স্ট্যাটাস অ্যাপ্লিকেশন সাবমিট। যেহেতু আমি এটা আবেদন করেছি এই জন্য সাবমিট দেখাচ্ছে। তুমি যদি আবেদন না করো এটা কখনো কী করবে না, সাবমিট দেখাবে না, ঠিক আছে? তখন তোমার আবেদনটা কী করবে না, সাবমিট দেখাবে না, হ্যাঁ? সো এখন ডিয়ার স্টুডেন্ট তোমাকে কী করতে হবে, আবেদন করতে হবে। এই জন্য তোমাকে কলেজ অনুসন্ধান করতে হবে অবশ্যই, ঠিক আছে? তুমি কলেজ অনুসন্ধান আগে করে নিবা। তুমি যদি লিখে রাখো তাহলে ভালো কথা, আর যদি না লিখে রাখো সমস্যা নেই, তোমাকে কী করতে হবে, অনুসন্ধান করতে হবে। বাট তার পূর্বে তোমাকে যখন আবেদন করতে হবে, আবেদন করার পূর্বে তোমাকে কী করতে হবে, টাকাটা পেমেন্ট করতে হবে। সো টাকা কীভাবে পেমেন্ট করবে, টাকা পেমেন্ট করার জন্য অপশন রয়েছে। তুমি বিকাশের মাধ্যমে খুব সহজে করতে পারবা, নগদের মাধ্যমে করতে পারবা, চাইলে সোনালী ব্যাংক, ডেবিট, ক্রেডিট, ডেবিট যে কোনো মাধ্যমে তুমি কিন্তু টাকা পেমেন্ট করতে পারবা। সো পেমেন্টের কোনো সমস্যা নেই, তুমি চাইলে সেটা করে নিতে পারো ডিয়ার স্টুডেন্ট, ঠিক আছে? এরপর দেখো বিকাশে যাবা, বিকাশ থেকে টাকা লোড দিবা, লোড দেওয়ার পর এডুকেশন রয়েছে, ওখানে গিয়ে এক্সট্রা অ্যাডমিশনে ক্লিক করলে তোমার টাকা পেমেন্ট হয়ে যাবে। বাকি অংশগুলো আমি তোমাদের ভিডিওতে দেখাই দেবো।
এবার চলো আবেদন করবে কিভাবে। সো আবেদন করার জন্য দেখো, আবেদন করার জন্য তোমাকে এখানে কি করতে হবে, কলেজ সিলেক্ট করতে হবে, ঠিক আছে। সো আমরা এখানে যাচ্ছি, এই যে এখান থেকে তোমাকে কলেজ সিলেক্ট করতে হবে। যেহেতু আমি এটা আবেদন করে দিয়েছি এই জন্য এটা দেখাচ্ছে, তুমি যখন আবেদন করবে না তোমার এটা দেখাবে না, তখন তোমাকে কী করতে হবে, এখান থেকে কলেজ সিলেক্ট করতে হবে। তুমি যে বোর্ডের সেখান থেকে বোর্ড সিলেক্ট করবা, যে জেলা রয়েছে সেখান থেকে যে জেলা রয়েছে জেলা সিলেক্ট করবা, থানা রয়েছে থানা তুমি এখান থেকে সিলেক্ট করে দিবা। তারপরে যে কোনো একটি কলেজ তুমি এখান থেকে কী করবা, সিলেক্ট করে দিবা, ঠিক আছে। তারপরে তোমাকে দেখাবে তুমি যে কলেজের জন্য আসলে যোগ্য রয়েছে সেই কলেজটা এখান থেকে দেখাবে যে তুমি এখানে আসলে যোগ্যতা রয়েছে কিনা, সায়েন্সে পড়ার জন্য, আর্টসে পড়ার জন্য এবং বিজনেসে পড়ার জন্য তোমার যোগ্যতা রয়েছে কিনা। তুমি যদি সায়েন্সে তোমার পয়েন্ট থাকে তাহলে তোমাকে এখানে দেখাবে, যদি তোমার পয়েন্ট কম হয়ে যায় তাহলে সায়েন্স কিন্তু দেখাবে না। সো দেখা যাচ্ছে এখানে কিন্তু তার যোগ্যতা রয়েছে 3টি বিভাগে পড়ার জন্য, এই জন্য 3টি বিভাগ কী করেছে, শো করেছে। তোমার যদি কোনো কোঠা থাকে তুমি এখানে স্পেশাল কোটা রয়েছে এখানে ক্লিক করবা, স্পেশাল কোটা 2 এখানে ক্লিক করবা, ঠিক আছে। তারপরে এই যে প্লাস বাটন দেখতে পাচ্ছ, প্লাস বাটনে ক্লিক করলে তোমার এই যে এরকম প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ এরকম করে সিরিয়াল নাম্বার হয়ে যাবে, অর্থাৎ তুমি প্রথমে যে কলেজটি সিলেক্ট করবা সেটা আগে চলে আসবে, ঠিক আছে। তারপর তুমি যদি চাও যে তোমার এরকম সিরিয়াল তৈরি হয়ে গেছে 5টা থেকে 10টা তুমি অবশ্যই দিবা। সো দেখো তোমার যদি এরকম সিরিয়াল তৈরি হয়ে যায় তুমি কি করবা, এখানে নাম্বার চেঞ্জ করতে চাচ্ছ, মানে 5 নাম্বারকে 1 নাম্বারে নিয়ে যাবে আর 1 নাম্বারটাকে 5 নাম্বারে নিয়ে আসবা। তখন কি করবা, এই যে আপ বাটন এবং ডাউন বাটন রয়েছে তুমি এখানে ক্লিক করলে এটা শিফট হয়ে যাবে, ঠিক আছে। যেহেতু এটা আমি আবেদন করেছি সো আমি চাচ্ছি না তার আবেদনটা এখন আপডেট করার জন্য বা পরিবর্তন করার জন্য, জাস্ট তোমাকে বলে দিচ্ছি তুমি আপ বাটনে ক্লিক করলে কি হবে, নিচেরটা উপরে যাবে এবং উপরেরটা নিচে চলে আসবে, ঠিক আছে। তুমি যদি মনে করো যে তুমি ডিলিট করবা তাহলে এখানে ক্রস বাটন রয়েছে, তুমি এখান থেকে ক্রস করে দিলেই ডিলিট হয়ে যাবে, ঠিক আছে। তুমি যদি মনে করো প্রথম পর্যায়ে তুমি আবেদন করেছো 3 দিন পর 5 দিন পর তোমার মনে হয়েছে তোমার আবেদনটি আপডেট করা প্রয়োজন, তখন তুমি এই যে এখানে দেখতে পাচ্ছ আপডেট লেখা রয়েছে, তুমি কিন্তু এখানে এসে আপডেট করে নিতে পারবে। এই যেমন আমি অ্যাপ্লিকেশন করেছি অর্থাৎ আবেদন করেছি, আমি চাইলে কিন্তু এটা পরবর্তীতে আবার আপডেট করতে পারি, আবার 5টা থেকে 10টা কলেজ দিতে পারি অথবা সেটাকে পরিবর্তন করতে পারি, নাম্বার চেঞ্জ করতে পারি, অর্থাৎ সকল কিছু করতে পারি। চাইলে আমি কোথাও কিন্তু এখান থেকে আবার সিলেক্ট করে দিতে পারবো। সো ডিয়ার স্টুডেন্ট, আশা করি তুমি বুঝতে পারছো। আমি যদি আরও একটা কলেজ সিলেক্ট করি তখন দেখবা যে দেখো এখানে সায়েন্সের জন্য সে অ্যাভেলেবেল রয়েছে। সো আরেকটা কলেজ দেখি, এখানেও সায়েন্সের জন্য অ্যাভেলেবেল রয়েছে। সো আমি অন্য একটা নবাবগঞ্জ দিচ্ছি। এবার আমরা যদি দেখি যে আমাদের কলেজ এখানেও রয়েছে, দেখো সায়েন্সের জন্য রয়েছে, সায়েন্সের জন্য সো অ্যাভেলেবেল। তার মানে তুমি যে কলেজগুলোতে ভর্তি হবা সেই কলেজে তুমি যদি সেই ক্রাইটেরিয়া অনুযায়ী তোমার পয়েন্ট থাকে তাহলে তারা তোমাকে কী করবে, সকল বিভাগগুলো দেখাবে। যদি তোমার ক্রাইটেরিয়া অনুযায়ী বিভাগের যোগ্যতা না থাকে তাহলে সায়েন্স দেখাবে না, আর্টস দেখাবে না, কমার্স দেখাবে না, বিষয়টা এরকম, ঠিক আছে। সো তুমি এরকম করে সুন্দর করে প্লাস প্লাস করে তোমার যতগুলো কলেজ প্রয়োজন হয় তুমি কিন্তু সেখানে দিতে পারবা রেজিস্ট্রেশন, কোনো সমস্যা নেই। আর যারা তোমাদের আবেদন করে নিতে চাচ্ছ তোমাকে অবশ্যই আবেদন করার জন্য রোল রেজিস্ট্রেশন নাম্বার এবং ফোন নাম্বার দিতে হবে এবং তোমার চাইলে বিকাশে টাকা পাঠিয়ে দিতে পারো, আমি তোমাদের আবেদন করে দিতে পারি, অথবা তোমার বিকাশে তুমি টাকাটা রাখতে পারো, শুধু রোল এবং রেজিস্ট্রেশন এবং ফোন নাম্বার পাঠিয়ে দাও, আমি তোমাদের আবেদন করে দিব, কোনো সমস্যা নেই ডিয়ার স্টুডেন্ট। সো তোমাদের এরকম আবেদন যখন হয়ে যাবে তোমাকে কী করতে হবে, আবেদনটা কী করতে হবে, সাবমিট করতে হবে। সাবমিট বাটনে তুমি ক্লিক করলে তোমার আবেদনটা সাবমিট হয়ে যাবে। পরবর্তীতে তুমি এখান থেকে এটা কী করবা, ডাউনলোড করে নেবা, এই পেজটা তুমি ডাউনলোড করে নেবে। সো ডাউনলোড করে নিলে কি হয় ওই বিষয়টা আমি তোমাদের দেখাচ্ছি। সো ডিয়ার স্টুডেন্ট দেখতে পাচ্ছ, ঠিক আছে, এটার জন্য একটু সরি। সো এই যে দেখো আমি কিন্তু এটা ডাউনলোড করেছি, এই যে তোমাদের পিডিএফ ডাউনলোড করতে হবে, এরকম একটা দেখাবে পিডিএফ, তুমি এটা ডাউনলোড করে রাখবা কারণ এটা ভর্তির সময় তোমার কাজে লাগবে। তুমি যদি আপডেট করতে চাও তুমি এখানে এসে আপডেট করে নিতে পারবে, কোনো সমস্যা নেই। সো ডিয়ার স্টুডেন্ট, আশা করছি তুমি বুঝতে পারছো বিষয়টা যে কীভাবে আবেদন করতে হবে, ঠিক আছে। এইভাবে তুমি কিন্তু আবেদন করবে, তবে আবেদন করার পূর্বে তোমাকে অবশ্যই কী করতে হবে, কলেজ অনুসন্ধান করতে হবে ডিয়ার স্টুডেন্ট। কলেজ অনুসন্ধান খুবই গুরুত্বপূর্ণ, কারণ এখানে ভর্তির সময় তুমি এসে কিন্তু খুব সহজে কলেজ খুঁজে পাবা না, বা তুমি যদি যে কলেজে ভর্তি হতে চাচ্ছ সেই কলেজে তোমার যদি যোগ্যতা না থাকে তখন তারা কী করবে, দেখাবে না, ঠিক আছে। এই জন্য তোমাকে অবশ্যই কলেজ অনুসন্ধান করতে হবে। কলেজ অনুসন্ধান করে তুমি দেখো যে কোন কলেজে কতটুকু জিপিএ নিচ্ছে, তুমি এটা কিন্তু আগে খুব সহজে বুঝে নিতে পারবা। এটা আপডেট করে দেওয়া হয়েছে কোন কলেজে কতটুকু পয়েন্ট নিবে, এটা হচ্ছে সব প্রতিষ্ঠান, মানে ওই কলেজ থেকে যারা এসএসসি পাস করেছে তাদের জন্য, যেহেতু এই কলেজে কোনো এসএসসি নেই এই জন্য এখানে 0.00 রয়েছে। সো বিষয়গুলো মাথায় রেখে তুমি কিন্তু আবেদন করবে। পরবর্তীতে তুমি যখন নিশ্চয়ন করবে তখন যেটা তোমাদের ফলাফল প্রকাশ করা হবে তুমি তখন এইভাবে নিশ্চয়ন করে নিতে পারবে এখানে এসে, ঠিক আছে। তুমি যদি পেমেন্টের ইতিহাস দেখতে চাও তাহলে তোমার পেমেন্টের ইতিহাস দেখাচ্ছে, এই যে পেমেন্ট করেছিলাম, ট্রানজ্যাকশন আইডি রয়েছে, গেটওয়ে রয়েছে, বিকাশ, খাত রয়েছে, অ্যাপ্লিকেশন ফি পরিমাণ 220 টাকা, শুরুর তারিখ এবং শেষ তারিখ এবং অবস্থা হচ্ছে কি কমপ্লিট।
সো তোমাকে এইভাবে আর কি সকল তথ্য তারা শো করবে। সো স্টোরে আশা করি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে। আবারও বলছি, কেউ যদি আবেদন করে নিতে চাও তাহলে ফোন নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার এবং মোবাইল নম্বর দিয়ে আমার পেজে নক করো, আমি তোমাকে ওখানে হোয়াটসঅ্যাপ নাম্বার দেবো, তুমি সেখান থেকে আমার সাথে কানেক্ট হতে পারবে রেস্টোরে। সো রেস্টোরে আশা করি তুমি বুঝতে পারছো। দেন তোমার যদি আবেদন শেষ হয়ে যায়, তুমি যদি চাও যে সেটাকে লগ আউট করবে, এখানে যাবা, এখান থেকে লগ আউট করে নিলে তোমার আবেদন এখান থেকে ক্লোজ হয়ে যাবে। তুমি পরবর্তী চাইলে আরও অন্য যারা আবেদন করতে চাই তাদের সাথে আবেদন করে নিতে পারবে। ঠিক আছে? সো আশা করি ভিডিওটি তোমাদের হেল্পফুল হয়েছে। থ্যাংক ইউ ভেরি মাচ।